আউস আর খাজরাজ বলে দুটো গোত্র, একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, উট সামান্য, উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। দুটো গোত্র 100 বছর এইরকম গোত্রীয় ঝামেলা চলতো। ঠিক এইরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন কোমল হৃদয়ের মানুষ, মিষ্টি ভাষার মানুষ। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তাই এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য এবং মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য, অন্যায় থেকে বাঁচাবার জন্য তখন তিনি নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। এগুলো যারা ইসলামিক হিস্ট্রি জানেন আপনারা বলতে পারবেন। এই হিলফুল ফুজুল সংগঠনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে পরিচালনা করতেন, যুবকদেরকে নিয়ে। আর অন্যায় যেখানে হতো আল্লাহ নবী ছেলেপিলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে সেইখানে অন্যায় বাধা দিতেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল না তো? এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটি পাহাড়, সেই জাবালে নূর পাহাড়ে আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন ইকরা। আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ নবীকে সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন ইকরা, পড়তে জানি না। আবার জোরে চাপ দিলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলছি কোরআনের 5টি প্রথম আয়াত অবতীর্ণ হলো কোথায়? গারে হিরাতে। মক্কায় কটা পাপ, বড় পাপ বলেছি? 4টা। কটা? 4। মদ হারাম, ব্যভিচার বেশি ছিল, মদ ছিল, সুদ ছিল, আর গোত্রীয় ঝামেলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন, আপনি জাতিকে পরিত্রাণের জন্য, একটা অন্ধকারে ডুবে যাওয়া জাতিকে আলোর দিকে টানার জন্য, একটা অপরাধে লিপ্ত জাতিকে অপরাধ মুক্ত করতে আপনি যে সংগঠনের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনি তো লেখাপড়া জানেন না। আপনি তো লেখাপড়া জানেন না। প্রথমে আপনি লেখাপড়া জানুন, জ্ঞান অর্জন করুন, পড়াশুনো করুন, তারপর একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তার আগে নয়। আল্লাহ তো ইচ্ছা করলে আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে মদ হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে ব্যভিচার হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন গোত্রীয় ঝামেলা হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন সুদ হারাম। সমস্ত কিছু আয়াতকে বাদ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, আপনি আগে পড়াশোনা করুন। আপনি যে অসভ্য মানুষদেরকে সভ্য করতে চাইছেন, আগে আপনি পড়াশুনো করুন, তারপর পারবেন এটা, তার আগে পারবেন না। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিক্ষা। 2, তারপরে কাজে লাগাতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোর দিকে আনার জন্য কাদের নিয়ে সংগঠন করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আজকে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এই সমস্ত জায়গাতে, তাছাড়া ইসলামকে বর্তমানে টিকে রাখা বড় মুশকিল, বড় কঠিন। তবে এই বক্তব্য দিলে বয়স্ক মানুষরা রাগ করবে, বয়স্ক মানুষরা ভাববে তাহলে আমাদের আর মনে হয় কোনো দাম নাই। এই শুনুন, একটা কথা বলি, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি আর থাকে না তো? তা সরকার ওকে বাদ দিয়ে দেয় কেন? জানে যে ওর বুদ্ধি কমে যাচ্ছে, আস্তে আস্তে চোখে কম দেখছে, কানে কম শুনছে,
বাবা তুমি আর স্কুলে এসে সর্বনাশ করো না ছাত্রদের, তুমি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাও, তবুও ভালো, আমার স্কুলে এসো না। ওই জন্য ওকে পেনশন দেওয়া হচ্ছে বাড়িতে বসে অর্ধেক, কিন্তু স্কুলে আসা যাবে না। ও আগে ট্রেন চালাতো, ও বাড়িতে বসে থাকবে, আর চালাতে পাবে না। ও সরকারি বাস চালাতো, ও আর চালাতে পাবে না। তার মানে 60 বছর বয়স হয়ে গেলে উপর মহলের বুদ্ধিজীবীরা সমীক্ষা করে দেখছে যে ওই লোকটার বুদ্ধি কমে যাচ্ছে, ওর রাগ বেড়ে যাচ্ছে, হঠাৎ পিকআপ নিয়ে নিচ্ছে, চোখে কম দেখছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, এই জন্য লোকটাকে বসিয়ে দেওয়া হয়। 60 বছর বয়স তুমি বসো, মুসলিম সমাজ উন্নতি হবে কি করে? লোকটা যখন রিটায়ার করে বাড়িতে চলে এলো, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ এই সমস্ত জায়গা সেক্রেটারি কমিটি হচ্ছে, তখন কমিটিতে প্রস্তাব করা হচ্ছে 75 বছরের একজন মাস্টার মশাইয়ের নাম। ভালো করে বুঝবেন, 75 বছর কোন একজন রিটায়ারমেন্ট স্কুলের মাস্টার বা অন্য কোন ডিপার্টমেন্টের একজন চাকরিজীবীর নাম। তখন সবাই বলছে হ্যাঁ এই লোকটাই হোক, শিক্ষিত মানুষ। তা আমি বলতে চাইছি ওই লোকটার এখন বয়স 75, ও তো নিজেই ভালো করে চলতে পারছে না, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে? কি করবে দায়িত্ব কাঁধে নিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গিয়ে গেছেন, আপনারা দেখতে পেলেন না? কিছুদিন আগে বাংলাদেশের এক স্বৈরাচারী সরকার আলেম ওলামাদের উপরে কি অত্যাচার নির্মম ভাবে মারছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারলো, বিভিন্ন আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো, বড় বড় আলেমদেরকে কোটি কোটি টাকা মামলা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল, কত আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখলো। ওই দেশে এই জালেম সরকার পালাতে বাধ্য। এদেরকে আগিয়ে আনলে 2-3টে জিনিসের উপকার। আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়, খেলা টেলা হয়, আচ্ছা এইগুলো দেয় কারা? বুড়োরা? কারা? যুবকেরা। আর আমার কলকাতাতে দেখেছি ফুটবল টুর্নামেন্ট যখন হয়, দুটো মেয়ে ভাড়া করা থাকে, হাফ প্যান্ট পরে থাকে, একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে নাচে। কি বললাম বুঝলেন? গ্রামে ফাংশন হচ্ছে, গ্রামে ডিজে বাজিয়ে পিকনিক হচ্ছে, এগুলো করে কারা? বুড়োরা না ইয়াংরা? ইয়াংরা। আপনাকে গ্রামে টার্গেট করতে হবে যে কোন যুবক ছেলেগুলো এই কাজে লিপ্ত, যারা গ্রামে খেলা দিচ্ছে, ঢোল বাজাচ্ছে, এরা কারা? এরকম 10 জন ছেলেকে আপনারা লিস্ট করুন। লিস্ট করে মসজিদ, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি যখন হবে, ওই 10 জনকে দায়িত্ব দিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ন্যাংটো মেয়েদের এনে ফুটবলের মাঠে নাচানো, এই কাজে যদি কেউ যুক্ত থাকে, আমি বলবো তাকে যদি মাদ্রাসা, মসজিদ, মক্তবের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও আর লজ্জাতে ওখানে যাবে না। ইস, আমি মসজিদের দায়িত্ব আছে, আমি আর ও কাজে নেই বাবা, আগে যা করেছি করেছি, এটা বলবে কি বলবে না? বলবে, বলবে। ওই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। 2, শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না। এই দেখুন পবিত্র আল কোরআন এবং হাদিসের শিক্ষার গুরুত্ব কতটা। আচ্ছা বলুন তো দেখি, কুকুর বাড়িতে লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। হ্যাঁ, অবৈধ। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, ইচ্ছা করে, তাহলে প্রত্যেকদিন সকালবেলা তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রতিদিন 2টো উহুদ পাহাড়ের নেকি কি করা হবে? মাইনাস। যাদের বাড়িতে এরকম কুকুর টুকুর আছে, ঝাঁটা মেরে কাল সকালে বিদায় করুন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগি কোনটা ওটা চেনে, আর বাইরের মুরগি ওটা চেনে। ঘরের লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ডাকে। মালিকের মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি দেখলে ধরতে যায়। মালিকের ছাগল দেখলে কামড়াতে যায় না, অন্যজনের ছাগল দেখলে কামড়াতে যায়। এক কথাতে, যে মালিক তার কুকুরকে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, এটা আমার ছাগল ধরবি না, এটা আমার গরু ধরবি না, এটা আমার পোতা কামড়াবি না, এটা আমার মুরগি ধরবি না, এই ট্রেনিং যে কুকুরকে দিয়েছে তার মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওই কুকুর তার মালিক তার বাড়িতে কাজে ব্যবহার করতে পারে। সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ভাই আমার, আজ সারা বিশ্বকে বাদ দিয়ে যদি ভারতবর্ষের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করা যায়, তা আজ আমরা ভারতীয় মুসলমান, আপনি যতই দলাদলিতে ভাগ হয়ে থাকুন না কেন, ঠিক আমাদের ওপরে ওই জমানাটাই, ওই যুগটাই ফিরে এসেছে, যে যুগটা বিভিন্ন নবীর জমানায়, সেই সময়কার রাজা বাদশারা নবী রাসূলদের উপরে করেছিল। আজ ভারতবর্ষের এসআইআর, আমরা আতঙ্কিত। জাল্লা এত কিছু করে ডকুমেন্ট হাজির করেও, দাদর কবরের মাটি হাজির করেও শেষ পর্যন্ত ভোটার লিস্টে আমার নাম আসবে তো? আমি বাংলায় টিকে থাকতে পারবো তো? আমি ভারতের নাগরিক হব তো? না, আমাকে বাংলাদেশ ব্যাক করা হবে, ফেলে দেওয়া হবে। বাংলাদেশ তো আমাদের নেবে না, পাকিস্তানও নেবে না। তবে যাই কোথায়? তাহলে ডিটেনশন ক্যাম্পে আমাদের যেতে হবে, আমাদের জেল বন্দী হতে হবে। বন্ধু আমার, হযরতে মুসার জামানায় ফেরাউনও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় কে হয়েছিল? বিজয়ের হাসি কে হেসেছিল? ফেরাউন বলেছিল ইন্নালা শারজাবাতুল কালিলা, এরা মুসলিমীয় কয়েক কিছু মুসলমান বনি ইসরাইল আমাদের জন্য এত বড় হুমকি সৃষ্টি করবে, অশান্তি আনবে, এদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। না, এদেরকে মিশরের মাটিতে রাখা যাবে না, এদেরকে যাতা করে পিষে মারতে হবে। ভাই আমার, কি নির্যাতন তা আপনারা বহু শুনে রেখেছেন। অবশেষে গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি বেরিয়ে যাও, এরাকে নিয়ে বেরিয়ে যাও, তোমাকে আজ মিশর সীমানা পার হতে হবে। কোথায় যাইব? তোমাকে লোহিত সাগর, রেড সি পার হয়ে আরো ভূখণ্ডে যেতে হবে। আল্লাহ ফিরআউনের সৈন্য সামন্ত সব সীমানা ঘিরে রেখেছে। এত সীমানায় প্রহরী হয়েও আমরা নাকি ঘুষপেটিয়া, কি করে বের হব? আল্লাহ বলেছিলেন, মুসা আমি তোমাকে বের হতে বলছি, তোমার লোকজনকে নিয়ে বের হয়ে যা। কি করে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যাব, কি করে নিয়ে যাব, এটা হলো আমার কাম। ভাই আমার, অল্প সংখ্যক, মুসার সঙ্গে বেশি মুসলমান ছিল না, 12 থেকে 13 হাজারের মতো। এই লোকটিকে নিয়ে রাত্রে অন্ধকারে বেরিয়ে গেল, চুপে চুপে বের হলো। কিন্তু কেমন করে সরকারের কানে পৌঁছে গেল যে মুসলমানরা এই ব্যবস্থা নিয়েছে, না, ওদেরকে সহি সালামতে বের হতে দেওয়া যাবে না, ওদেরকে মিশর ভূখণ্ডেই খতম করা লাগবে। ওরা যেখানে যাবে সেখানে বংশবৃদ্ধি করবে, ওদের বংশবৃদ্ধি হতে দিব না। ওর ইসলামের টুটি এই মিশরের মাটিতে চিপে মেরে দিতে হবে। তাই তো আল্লাহর কোরআন সূরা শুরা, এই ফেরাউন নিজের দল বল নিয়ে, লস্কর সৈন্য সামন্ত নিয়ে 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 13 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন বনি ইসরাইলের হযরতে মুসার পিছু ধাওয়া করলো।
আল্লাহর কোরআন। বন্ধু আমার, মুসলিম তো পারলাম, রমজানকে স্বাগত জানালাম, কিন্তু মুসলমান রে, আজ আমি নিজেরা কোরআন পড়লাম না, কোরআন শুনলাম না, কোরআনে নজর ফেললাম। আজ মুসলমানের জীবনে শান্তি নাই কেন? মুসলমানের জীবনে বরকত নাই কেন? মুসলমানের উপর আল্লাহর রহমত নাই কেন? শুনে রাখুন, একমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার ফল। আমরা বড় বড় মাদ্রাসা খুলে দিলাম, কোটি টাকার মসজিদ বানিয়ে দিলাম, কয়টা বাড়িতে বলেন কোরআনের আলোচনা হয়? কয়টা বাড়িতে কোরআনের শব্দ ভেসে আসে? শুনে রাখুন, যে বাড়িতে কোরআনের শব্দ ভাসে না, নবী আমার বছর ওই বাড়িতে আল্লাহর রহমত হয় না, ওই বাড়িতে আল্লাহর বরকত হয় না। ওরে যতই তুমি ইনকাম করো না কেন, তোমার জীবন শান্তি আসবে না। কারণ যেই বাড়িতে কোরআন নাই, ওই বাড়িতে বসবাসকারী শয়তান। ওরে শয়তান কবরস্থানে পশু পাখি জীব জন্তু শৃগাল এই সবগুলো বসবাস করে কবরস্থানে। নবী আমার বললেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন নিয়ে আলোচনা হয় না, ওটা হলো কবরস্থান। ওটা জিন্দা মানুষের মুমিনের ঘর নয়। আর আল্লাহর রহমত হয় একমাত্র মুমিনের উপরে। লা তাজলু বুয়ুতাকুম মাকাবিরা। আজ বলুন ভাই আমার, 24 ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত হয় তো আপনার বাড়িতে? সকাল সকাল মাদ্রাসার বাজারে দোকান খুলে দিলেন, নামাজি দোকানদার, কিন্তু একটু কোরআন তেলাওয়াত করেছেন? কি করে আপনার দোকানে বরকত হতে পারে? ভাইজান, ওরে এমনই কোরআন তেলাওয়াত হয়, একটাই জিনিস আছে, একটাই আওয়াজ, একটাই শব্দ, যে আলো যখন শব্দের ঝংকার উঠে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ওরে আমার নূরের ফেরেশতা, যা যা যা, যেখান থেকে আমার কালামের ঝংকার, ওই বাড়িকে তোরা ঘেরে নে, ওই বাড়িতে তোরা মজুদ হয়ে যা। আর গোটা বাড়ির জন্য, গোটা পরিবারের জন্য আমার কাছে তোরা দোয়া কর। শুধু ফেরেশতা নয়, নবী আমার বলেন, রে বান্দুর মুমিন মুসলমানেরা, কোরআনের সুর আল্লাহর এতই পছন্দ, এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর কথা। স্বয়ং মানুষ যখন উচ্চারণ করে, এই সুরটা আল্লাহর এতই পছন্দ যে আল্লাহ আরশে বসে বসে কান লাগিয়ে লাগিয়ে শোনে। কান লাগিয়ে শোনার অর্থই হলো আল্লাহ ওই বান্দাকে আপন করে নেয়, তার সব কিছু কবুল করে নেয়। ভাই আমার, এদিকে দেখেন, মুসা দ্রুত বেগে ছুটে চলেছে, মুসা লোকজন ছুটে চলেছে, আর ফেরাউন সদল বলে পিছন থেকে ধাওয়া, একদম সমুদ্রের ধারে চলে গেছে। নীল নদ নয়, ওটা একটা নদী, আর নীল নদ পার হয়ে যাবে আফ্রিকা। আর মুসা আসছে কিন্তু এশিয়া, সৌদি আরব। আর সৌদি আরব আসতে হলে, মিশর থেকে সৌদি আরব আসতে হলে আপনার লোহিত সাগর, রেড সি, এই সমুদ্র পার হতে হবে। আল্লাহু আকবার, সামনে সমুদ্র, আর এত গভীর রাত, সমুদ্রের যে হুঙ্কার, ঢেউয়ের যে হাত ডাক, এরা দূর থেকেই আতঙ্ক।